প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকারের বয়স এখন প্রায় ১৫ দিন। সরকারের দায়িত্ব নেওয়ার পর দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার পদে কে আসবেন। এ দুটি পদ নিয়ে দলের ভেতরে বিভিন্ন স্তরে আলোচনা ও পর্যালোচনা চলছে। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে রাষ্ট্র ও সংসদের এই গুরুত্বপূর্ণ পদগুলো অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং রাজনৈতিকভাবে পরিণত ব্যক্তিদের বসাতে চায় দলটি। সে কারণে জ্যেষ্ঠ নেতা ও অভিজ্ঞ আইনজীবীদের কয়েকজনের নাম এখন আলোচনায় রয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় থাকা এই নেতা অতীতে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জ্যেষ্ঠতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি পদে তাঁকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কাদের নাম বিবেচনায় আছে এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ৩-৪ জন নেতা বিএনপিতে আছেন। তবে এখনই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা কেন, সেটাও প্রশ্ন। সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো এখনো শেষ হয়নি। তবে বিএনপির একাধিক নেতা মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এমনকি বিরোধী রাজনৈতিক মহল থেকেও এই বিষয়ে দাবি উঠেছে। এদিকে জাতীয় সংসদের স্পিকার পদেও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী উসমান ফারুক এবং বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। স্পিকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিতে স্পিকার হওয়ার মতো যোগ্য বেশ কয়েকজন নেতা আছেন। তিনি উদাহরণ হিসেবে খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং জয়নুল আবেদিনের নাম উল্লেখ করেন। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। সংসদের ওই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এই দুই পদের কোনোটি শূন্য হলে ৭ দিনের মধ্যে অথবা সংসদ অধিবেশন না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে তা পূরণ করতে হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের অন্তত ১ ঘণ্টা আগে কোনো সংসদ সদস্য অন্য একজন সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচনের জন্য লিখিত প্রস্তাব দিতে পারেন। সেই প্রস্তাব আরেকজন সদস্যকে সমর্থন করতে হয়। যার নাম প্রস্তাব করা হয় তিনি নির্বাচিত হলে দায়িত্ব পালনে সম্মত এমন একটি লিখিত বিবৃতিও নোটিশের সঙ্গে যুক্ত করতে হয়। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।